হে এভরিওয়ান, দিস ইজ তাজিন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আপনাদের সাথে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করতে এসেছি। আর দেখেই বুঝতে পেরে গিয়েছেন এটা তৈরি হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে। এত মজার আর দুর্দান্ত একটা রেসিপি, আমি তৈরি করার আগেও জানতাম না যে এটা খেতে এতটা মজা হবে। চলেন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাই। আমি আজকে যেটা তৈরি করছি সেটা তৈরি করার জন্য আমার প্রয়োজন হচ্ছে কাঁঠালের বিচি। আমি এগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। উপরের যে একটা লাল আবরণ থাকে, চাইলে আপনারা ওটা ফেলে দিতে পারেন, কিন্তু আমার একেবারেই ধৈর্যের অভাব, তাই আমি এটা ফেলিনি। এবং এটার জন্য কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হয় না। তো যাই হোক, আমি এখানে সিদ্ধর জন্য কিছুটা পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন একটু দেখে নিচ্ছি যে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়েছে কিনা। খুব ভালোভাবে যখন সিদ্ধ হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা দিয়ে একটু ভেজে নিলাম। তারপরে দিয়ে দিয়েছি শুকনা মরিচ, দিয়ে দিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি, আর দিয়েছি একটা রসুনের খোসা ছাড়িয়ে শুধুমাত্র কোয়াগুলো দিয়েছি। এখন ভালোভাবে আবারও একটু ভেজে নিচ্ছি। এটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন খুব ভালোভাবে ঠান্ডা করে পাটায় পিষে নেব। তবে চাইলে আপনারা এটাকে গ্রাইন্ডও করতে পারেন, তবে আমি এটাকে পাটায় পিষে নিচ্ছি। আমি ভালোভাবে পাটায় পিষে নিয়েছি। এখন অন্যান্য উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। উপকরণ কিন্তু খুবই সামান্য এবং খুবই সাধারণ, যেগুলো আমাদের বাড়িতে সচরাচর পাওয়াই যায়। তো আমি এখানে নিয়েছি পাউরুটির পিস। পাউরুটিগুলোকে পানি দিয়ে ভিজিয়ে তারপর এক্সট্রা পানিটা চিপে ফেলে ওই পাউরুটিটা নিতে হবে। দেখেন, ঠিক এইভাবে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি, আর দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি যেহেতু প্রথমেই শুকনো মরিচ দিয়েছিলাম, তাই কাঁচামরিচটা এখানে কম দিচ্ছি। তবে আপনারা চাইলে যদি ঝালটা বেশি খেতে চান সেক্ষেত্রে একটু বাড়িয়ে দেবেন, কম খেতে চাইলে কমিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য এখানে ময়দা অথবা আটা, যে কোনো একটা দিলেই হবে। 1/4 কাপ দিয়েছি। আর দিচ্ছি এখানে স্বাদমতো লবণ। এখন আমি এখানে যে জিনিসটা দিচ্ছি, চাইলে এটা আপনারা স্কিপ করতে পারেন। আমি এখানে তিল দিয়েছি 1 টেবিল চামচের মতো। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারবেন, যদি চান দিতে পারেন, আর না চাইলে বাদ দিয়ে দিতে হবে। তো এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, অবশ্যই এখানে ময়দা কিন্তু ব্যবহার করতেই হবে, আটা অথবা ময়দা, না হলে বাইন্ডিংয়ের কাজটা করবে না, তেলে দেওয়ার সাথে সাথেই ছেড়ে যাবে। এখন আমি ছোট ছোট এরকম চপের আকারে গড়ে নিচ্ছি। তারপর এভাবেই আপনারা ভেজে নিতে পারবেন তেলে। তবে আমি তিল পছন্দ করি, যে কারণে আমি কিছুটা তিল নিয়ে নিয়েছি, আর তার উপর দিয়ে এরকম করে একটু প্রেস করে নিয়ে হাত দিয়ে চেপে দিচ্ছি, যাতে সবটা তেলে দেওয়ার পরে বেরিয়ে না আসে। তো এই তো হয়ে গিয়েছে। এভাবে করেই সবগুলো বানিয়ে নেব। সবগুলো একবারে বানিয়ে তারপরে তেলে ছাড়তে হবে। আমি মোটেও এগুলোকে ডুবো তেলে ভাজবো না, শ্যালো ফ্রাই করব। শ্যালো ফ্রাই জিনিসটা একটু বুঝিয়ে বলি। যেটা দেখেন, এটা আমি যে চপগুলো দিয়েছি এগুলোর অর্ধেকের নিচে আছে তেলটা। এই যে এভাবে যদি তেল দিয়ে তারপরে ভাজা হয়, এটাকেই বলে হচ্ছে শ্যালো ফ্রাই। তো আমি এইগুলোকে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। সবগুলো চপ ভাজা হয়ে গেলে তারপরে তুলে নেব। চপটা খেতে অনেক মুচমুচে হয়, আর যারা তিল পছন্দ করে তাদের কাছে তো আরও ভালো লাগবে। ওই যে বলেছি, যারা তিল পছন্দ করেন না তারা কিন্তু একদমই এটা স্কিপ করে যেতে পারবেন। হয়ে গিয়েছে, আমি এটা টিস্যু পেপারের উপরে তুলে নিচ্ছি যাতে এক্সট্রা তেলটা শুষে নেয়। এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি হতাশ হবেন না। এই ছিল আমার আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।